আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? কেউ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ আছে সমাজকে কেউ আছে সমাজকে রক্ষা করার জন্য নামাজ পড়ে, কেউ আছে মা বাপকে খুশি করবার জন্য নামাজ পড়ে, কেউ আছে শুক্রবারে গা দেখাইতে মসজিদে যায়, পুরা সপ্তাহে নামাজ নাই। কি ভাই, কথা ঠিক কি না? কিন্তু শুক্রবারে মসজিদে অভাব পড়ে না, কিন্তু পুরা সপ্তাহে মসজিদে মুসল্লি নেই। এই পদের মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? অভাব নেই, অভাব নেই। এ বন্ধুরা রে আমার আল্লাহ আরো বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা ঈমানদার যারা অদৃশ্যকে মানে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, তারাই খাঁটি ঈমানদার বা তারাই অদৃশ্যকে মানে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে। যারা নামাজ কায়েম করে, যে নামাজ পড়ে না সে বোঝা গেল আল্লাহকে মানে না। আর যারা নামাজ পড়ে তারা আল্লাহকে মানে, তারা আখিরাত মানে, তারা রিসালাত মানে। যার কাছে নামাজ নাই, যে নামাজের গুরুত্বই দেয় না, সে তো আল্লাহকেই মানে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, তাদের তৃতীয় গুণটা হলো তারাই আল্লাহর পথে অর্থ ব্যয় করে। তারা টাকার পাহাড় বানায় না, তারা টাকা দিয়ে আমলের পাহাড় বানায়। আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা আল্লাহর সাহায্য আমাদের লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আল্লাহর সাহায্যের বাহিরে থাকার চলার কোনো উপায় আছে? নাই। আপনার কাছে প্লাস আছে, প্লাস এটাকে ডিল করিয়ে এটা শোয়াইয়া দেন। আপনারা বুদ্ধি জানেন না কেন? এটারে ডিল করিয়ে এটা শোয়াইয়া দেন। নামতো না কেন? না, এই তো হয়ে গেছে, বাস। কিও কয়, বুদ্ধির কি টান আছে নাকি? এই ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের দ্বারা সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? যুবকরা জোরে বলবা, কয়টা? দুইটা জিনিস। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাইলে আমরা ধৈর্যের সাথে নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলবো যে আল্লাহ সাহায্য করেন, অর্থটা এইটা না। যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে, ধৈর্যের সাথে রোজা রাখে, ধৈর্যের সাথে ইবাদত করে, ধৈর্যের সাথে ওয়াজ শুনে, ধৈর্যের সাথে কোরআন পড়ে, ধৈর্যের সাথে আল্লাহ জিকির করে, এরপর ধৈর্যের সাথে যারা নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, তারা এইভাবে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর রহমত,
আল্লাহর দয়া, আল্লাহর সাহায্যের দরজা ওই বান্দার জন্য আমার আল্লাহ খুলে দেন। সে যদি হাত পেতে নাও চায়, তারপরও তার উপর আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য চলে আসে, আল্লাহ তাকে দয়া করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। কে আছে? জোরে বলেন, কে আছে? যাগো ধৈর্য নাই এদের কাছে আল্লাহ নাই। কি বলেন, আল্লাহ নাই তাদের কাছে? তো যারা ধৈর্যের সাথে ইবাদত করে তাদের কাছে আল্লাহ আছে। এর অর্থ হলো যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে, ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে, কায় মনোবাক্যে আল্লাহর ইবাদত করে, ভয় ভীতির সাথে আল্লাহর ইবাদত করে, আর এই মানুষগুলি কাজে কর্মে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্যে দুনিয়াতে যে কোনো কাজে যখন যাবে, কোনো বিপদের সম্মুখীন যদি হয়ে যায়, তখন কেউ লাগবে না, আল্লাহ নিজের হাতে তাকে সাহায্য করবে। আর এই মানুষগুলি যখন মারা যায়, মানুষ মরিয়া গেলে কই মরে গেছে, চলে গেছে, তাই না? কিন্তু মানুষ মরিও অমর। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে তিনি অমর হয়ে আছেন। কি বলেন, কথা ঠিক কিনা? সারসিনার আল্লাহর ওলি ইন্তেকাল করছেন, কিন্তু যাওয়ার পরও মানুষ ভুলে না, মানুষের অন্তরে হৃদয় ফুটে আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা ইন্তেকাল করছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে ইমাম বুখারী আছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। কি আছে কিনা বলেন? আছেন, মরিও অমর। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে চলতে যায়া যারা ইন্তেকাল করে, আমার আল্লাহ বলেন তারা মরে গেছে এই কথা বলিও না, মৃত্যু বলিও না, বলিও না, বলিও না, বরং তারা জিন্দা, তারা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। বাল আহিয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জিন্দা, যেটি বেয়াকল, যেটি মুনাফিক, যেটি পাসেক, যেটি বেয়াদব, এটি নিয়ে বুঝে না, কিন্তু ইমানদাররা বুঝে। সুবহানাল্লাহ কন না? কারা বুঝে? ইমানদারেরা বুঝে, আর কেউ বুঝে না। সবার মধ্যেই বুঝ নাই, আছে নাকি? ইমাম আবু হানিফা যে সবার অন্তরে আছে, এটি কি আহলে হাদিস ঘরে সারাদিন কইলে কি বুঝাইতে পারবেন নি? হ্যাঁ, সারা জীবন বললে কি বুঝাইতে পারবেন নাকি? যারা মাযহাব মানে না। আল্লাহ, এ বাবা জিনে আমার আল্লাহ আরো কি বলছেন শুনেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। কয় অংশে? চিল্লিয়া বলেন, কয় অংশে? দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দিনের শুরুতে কি? ফজরের নামাজ। এটার কতইলি তো পায়জামা গরম হয়ে যায়। ফজরের নামাজ এই সময়ই ঘুমটা এত আরামে হয়। আর এই ফজরের নামাজ না পড়লেও আপত্তি করে না এই দেশের মুসলমান। অনেক মহিলারা, অনেক পুরুষেরা 8টা-9টায় ঘুম থেকে জাগে। এরা বলে ভদ্র, এরা বলে শিক্ষিত, অথচ তাদের মতো আনসোশাল, তাদের মতো অভদ্র, অশিক্ষিত আর কেউ নাই যারা ফজরের নামাজের গুরুত্ব দেয় না।
অথচ আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা তরফাইন নাহার। আমার আল্লাহ পাক বলেন বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। একটা হলো দিনের প্রথম অংশে ফজর, দ্বিতীয় অংশে জোহর আর আসর। এই দিনের দ্বিতীয় অংশ পড়ছে। ওয়াজুলাফাম মিনাল লাইল, আর রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। ওই সিনি 5 ওয়াক্ত। আবার কিছু কিছু বন্ড সুন্নি আছে বর্তমানে, বন্ড সুন্নি কয় নামাজের কথা কি কোরআনে আসেনি? নাওয়াজুবিল্লাহ কন, আর একটু জোরে কন। 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, খুঁজা পায় না। আমরা কি বন্ড সুন্নি বলেন? আমার আল্লাহ বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথমাংশে মাগরিব আর এশার নামাজ কায়েম করো। এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই যত নেক আমল, যত সওয়াব, ইউজহিবানাস সাইয়্যাত, নামাজের আমলে আরো আরো অনেক 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 গুনাহ আছে। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যে নেক আমল হবে, এই নেক আমলের দ্বারা নামাজির আমলের গুনাহগুলি দূর হয়ে যাবে। নামাজির আমলে যত গুনাহ, কোনো গুণেই থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চিল্লে এখন সুবহানাল্লাহ। এখন এই কথাগুলি কার জন্য? এই কথাগুলি কার জন্য? কোন ইহুদির জন্য, নাসারার জন্য, কোন কাফেরের জন্য? যালিকা যিকরা লিযাকিরিন, এই কথাগুলো তাদের জন্য যারা উপদেশ মানে। যারা উপদেশ কি? যারা উপদেশ মানে, আমল করার খেয়াল খুশি যার মধ্যে আছে, তাদের জন্যই উপদেশ, সবার জন্য না। এই সম্পর্কে রাসূল হাদিসে বলছেন, ক্বালা রাসূল, মাইকের আওয়াজটা একটু ভিতরে ঠিক করেন। প্রথম একটু ভালো লাগছে, এখন একটু কেমন জানি লাগে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম, আমার নবী বলেন উম্মতরা রে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? যুবকরা একটু জোরে বলো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, বেশি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, পুরা বছর রোজা রাখার দরকার নাই, 12 মাসে 1 মাস রোজা পালন করো। সামনে আইতে আছে, এই বেশি দিন না, আর 1 মাসও পুরা নাই, আছে নাকি? 1 মাসও পুরা নাই, এই 18-19 দিন আছে মনে হয় রোজার। এই সামনে রোজা আসতেছে, এই বছরে 1টা মাস রোজা রাখো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা বছরে একবার যাকাত আদায় করবে যদি হকদার হও, যাকাতের উপযুক্ততা আসে, মালদার হয়ে থাকো, তাহলে বছরে একবার যাকাত দাও। ওয়া আতিউ যামিরিকুম, আর তোমরা রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয়, যদি ইসলামী নীতিতে দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের আইন মেনে চলো। যদি ইসলামী রাষ্ট্র না হয়, তাহলে পীর বুজুর্গ, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম যেভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই উপদেশগুলি মানিয়া আমল করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম,
আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ঠেকে রাখতে পারবে না। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমাদের রবের জান্নাতে চলে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের জান্নাতে ঢুকে যাবে, আর কেউ তোমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ এই বাইনারে আমার وقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى إلى آخر الحديث। আমার নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? মান আহসানা ওযুহুন্না, যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো, ভালো করে ওযু করলো, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন, সময় মতো গড়িমসি না করে জাস্ট টাইমে নামাজ আদায় করলো। আপনি একদিকে যাইতেছেন, নামাজের টাইম হয়েছে, পড়ে নিবেন, কয় না আরো সময় আছে, আর একটু পরে পড়িয়াম। না, সময় তো আছে, আরো পরে পড়িয়াম। না, সময় হয়েছে, দেরি নাই, সাথে সাথে নামাজ আদায় করবে। এরপরে বলেন, যে ব্যক্তি রুকু আহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সাজদাগুলি অত্যন্ত ধৈর্যের সাথে, ভয়ভীতির সাথে আদায় করলো। রুকু করা ফরজ, সেজদা দেওয়া ফরজ। বলেন, রুকু করা কি? সেজদা দেওয়া ফরজ। সেজদা কয়টা? কি হয় প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? আপনারা বুঝেন না আমার কথা মনে হয়, প্রশ্ন করলে উত্তর দেন না কেন? 2টা না? তাহলে 2 সেজদারে 1 সেজদাও বানিয়ে এলায় অনেকে। এই একটা সেজদা দিয়া সোজা হতে হবে, বসতে হবে, এরপরে আরেক সেজদা দিবেন। আর যদি সোজা না হইয়া আপনি সেজদা দিয়ে একটু উঠছেন, আবার সেজদা চলে গেছেন, তাহলে 2 সেজদারে 1 সেজদা বানিয়ে লিখছেন, আপনার নামাজই হয় না। আবার অনেকে রুকু করে সোজা সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াবে, সোজা হবে, সোজা হয় না। এই উবুদ থাকা অবস্থায় আবার সেজদায় চলে যায়, তাহলে তার রুকু সেজদা এক করে ফেলছে, নামাজ হবে না। এই বাইরে আমার রাসূল বলেন, যে ব্যক্তি এভাবে নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এই লোকটা নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ ওয়াদা করেছেন এই নামাজিকে আল্লাহ ক্ষমা করে দিবেন, বা নামাজ পড়ার সাথে সাথে তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর যে ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে না, এইভাবে নামাজ আদায় করে না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো ওয়াদা নাই। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, ইচ্ছা করলে কোনো উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন, অথবা কঠিন আযাব দিতে পারেন। তবে বেনমাজে ক্ষমা পাবে এই অঙ্গীকার আমার আল্লাহ করে না। কিন্তু নামাজিরা নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কি এখন কোন আযাব? হ্যাঁ, ও আচ্ছা, সাথে সাথে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আপনাদের দেশে অনেক কিছু বীজ পেঁচায়া এটাকে মোসা বানায় কিনা, এই সুপারিও যারা চারা করে অনেকগুলো সুপারি ভিজিয়ে রাখে, এরপরে এগুলো একটা পোলটার মধ্যে মোসা বেঁধে রাখে, এরপরে তার মধ্যে গাছ উঠে, ঠিক না? আবার আপনি বাজার করতে গেছেন, অনেকগুলো বাজার করে একটা ব্যাগের মধ্যে এক জায়গায় করছেন না, এরপরে মাথায় করে বাড়িতে যান। কিন্তু যে লোকটা
যে লোকটা নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে গুনাহগার নামাজে দাঁড়াতে পারে না, গুনাহ থাকা অবস্থায় সেজদা করতে পারে না, গুনাহ থাকা অবস্থায় আল্লাহ দিদার করা যায় না। কেননা আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মোমেনের জন্য মেরাজ, ঠিক কি না? আল্লাহ দিদার। তাহলে গুনাহগার, তার মধ্যে হাজারো গুনাহ আছে, এই গুনার বোঝা নিয়ে আল্লাহ দিদার কেমনে করবে? এই জন্য নামাজের ওযু যখন করে তখন আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দেন প্রত্যেকের পিছনে, যে তার গুনাহগুলি তার থেকে আলাদা করে তুমি একটা গাঁটটি বেঁধে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবা। কি নিয়া? মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবা। গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে, গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা নিষ্পাপ অবস্থায় নামাজে দাঁড়ায়। নামাজ যখন হয়ে যায়, ফেরেশতা বলে আল্লাহ তার গুনাহ তার মধ্যে ছেড়ে দিব কিনা। আমার আল্লাহকে, আমার নাম রহমান, আমার নাম গাফফার, আমার নাম সাত্তারুল উয়ুব, আমার নাম গাফুরুর রহিম। কাজে আমি আল্লাহ যেই নামাজের কারণে আমার নামাজি বান্দা বান্দির গুনাহগুলো তার থেকে আলাদা করলাম, পুনরায় আমি আল্লাহ যদি তার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দেই, আমি আল্লাহর কাছে শরম লাগে, আমার কাছে লজ্জা লাগে। আমি আমার এই বান্দাগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে দিদার করেছে, তাদের গুনাহগুলি আলাদা করলাম। এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আমি আল্লাহ তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিলাম। এই জন্য নামাজি যখন নামাজে দাঁড়ায় গুনাহগার অবস্থায়, কিন্তু নামাজে সালাম ফিরায় বে গুনাহ হইয়া, তার মধ্যে গুনাহ থাকে না। একটু চিল্লি এখন মারহাবা, আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। এই বন্ধুরা রে আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাওয়াতুল খামস। আপনারা আরেক পিছান কেন? হুট করে দাঁড়ান কেন? কেউ কারো দিকে চাবেন না, কেউ কারো দিকে তাকাবেন না। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করছি, পায়ে ধরে বলছি, আমলের নিয়ত কথাগুলো শুনবেন। এখন ওয়াজ হইতেছে খুব ঘন ঘন, বক্তা আইতেছে খুব দামি দামি বড় বড়, কিন্তু লাভ তো হয় না। কেন? আমাদের ইখলাস নাই, আমাদের নিয়ত ভালো না। এই কথা ঠিক কিনা? আমাদের খলসিয়ত তো নাই। এ বাবা জিরানে আমার নবীজি বলেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআতিন ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা আতুনিবাতিল কাবাইরু রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ, এক রমজান থেকে আরেক রমজানের রোজা, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, বন্দার মাঝখানের যত গুনাহ, এই গুনাহগুলির কাফফারা। এক কথায়, যে লোকটা ফজর পড়ছে আবার যোহর নামাজও পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। আবার জোহর পড়ে আসর পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। আবার আসর পরে মাগরিব পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। মাগরিব পড়ে এশার নামাজ পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। এশার নামাজ পড়ে ঘুমাইয়া গেল, আবার ফজরের নামাজে দাঁড়াইছে, রাত্রে গুনাহ হলে মাফ, সগীরা গুনাহ। আর যদি কবিরা গুনাহ করে, এক হাদিস আছে নামাজের মধ্যে তওবা আছে। কি আছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এটা তওবা। জোরে বলেন, এটা কি? এটা তওবা। কেউ যদি এই
দোয়াটা যখন পড়বে তখন যদি মনে মনে খালেস তওবার নিয়ত করে ফেলে, তাহলে নামাজের সাথে সাথে আল্লাহ সগীরা গুনাহ মাফ করবেন এবং কবিরা গুনাহগুলিও মাফ করে দিবে। তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাই আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিছে, এমন ইতিহাস পাইছেননি আপনারা? হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি নামাজ কম পড়ছে, এমন ইতিহাস আছে কিনা বলেন, কথা বলেন। সরসিনার আল্লাহর ওলি নামাজ পড়ে নাই, এমন ইতিহাস আছে? ইমামে আজম আবু হানিফা এক ওয়াক্ত নামাজ তরক করছে, ইতিহাস আছে? আছে নাকি বলেন? কোন সাহাবী নামাজ পড়ে নাই, এমন ইতিহাস আছে নাকি? আমরা সাহাবী করে মানি, নামাজ পড়ি না। আমরা ওলি আল্লাহ মানি, নামাজ পড়ি না। তাহলে এটা আমরা কেমন আমাদের মান্যতা হইল? আল্লাহ এরপরে আমার রাসূল আরো বলেন, আল জুমআতু ইলা জুমআতিন। আপনি গতকাল শুক্রবার গেছে, কালকে নামাজ পড়ছেন, জুমার নামাজ মসজিদে পড়ছেন না? পড়ছেননি আপনারা? সবাই মসজিদে গেছেননি নামাজ পড়তে? মাশাআল্লাহ। কেউ যদি শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যায়, তবে মসজিদের গাটলায় না ওযু করা যায়, তবে সুন্নত হলো বাড়ি থেকে ওযু করে মসজিদে যাওয়া। আপনি বাড়িতে ওযু করিয়া যাবেন, বাড়ির থেকে ওযু করে সুন্দর পরিচ্ছন্ন পোশাক গায়ে দিয়া আপনি মসজিদে যাবেন। আর মসজিদের যে অজুখানা, সেখানেও আপনি অজু করতে পারবেন, এটা বৈধতা আছে। কিন্তু সুন্নত হলো বাড়ির থেকে অজু করে রওনা দেওয়া। আর আপনি যদি একটা সুন্নত আদায় করেন, আমার রাসূল কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহরে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। এখন অজু করে বাড়িতে মসজিদে গেলেন, আবার নামাজ পড়ে বাড়িতে রওনা করলেন। আমার রাসূল বলেন, এ লোকটা যেন হজ করার জন্য এহরাম বেঁধে মক্কা মুআজ্জমায় রওনা করল, আর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে রওনা করল, এই লোকটা যেন একজন হাজী সাহেব হয়ে ফিরে গেল। তো জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় আছি আমরা? এ ভাইরানে আমার, এই শুক্রবারে যিনি নামাজ পড়লেন, আবার 5 ওয়াক্ত নামাজও পড়েন, এরপরে আগামী জুমা যখন আসবে, আপনি যখন বাড়ি থেকে ওযু করে মসজিদে নামাজের জন্য ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ লি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়েননি আপনারা? মসজিদে প্রবেশের সময় এই দোয়াটা পড়তে পড়তে যখন ডাইন পাও দিয়া মসজিদে প্রবেশ করলেন, আপনার 1 সপ্তাহের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজা তুনিবাতিল কাবাইরু। আল্লাহ, গত বছর রোজা রাখছেন নি আপনারা? বেকে মনে হয় রাখে না। কি বলেন, রোজা রাখছেন? আরো জোরে কোন, রোজা রাখছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। এই বছর নিয়ত করছেন কি? রোজা রাখবেন 5 দিন, 10 দিন, মাঝে মাঝে 20 দিন, ঈদের আগের দিন, লাইলাতুল কদরের দিন, তাইলে হ্যাঁ কে পুরা মাস কয় দিন রাখবেন? মাস যদি 29 হয়, মাস যদি 30 হয়, কিন্তু আমাদের 30 দিন পূর্ণ করা শর্ত না, 29 দিনও শর্ত না। শর্ত হইল চন্দ্র মাস পুরা করা। চন্দ্র মাস এটা 29ও হইতে পারে, এটা 30ও হইতে পারে, কথা বুঝছেন? তবে 28ও হবে না, 31ও হবে না, চন্দ্র মাস। এই 1 মাস আমরা রোজা রাখবো।
রোজা রাখলে মানুষের শক্তি বাড়ে না কমে? হাড়ের শক্তি বাড়ে না কমে? কিডনির সুস্থতা বাড়ে না কমে? জোরে কোন? রক্ত কমে যায় না দুর্বল হয়ে যায়? না শক্তি বাড়ে? চোখের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ, রোজা রাখলে যদি মানুষ মারা যাইতো, রক্ত কমে যাইতো, শক্তি কমে যাইতো, রোগ দেখা দিত, তাহলে এমন এবাদতের হুকুম আল্লাহ দিতেন না। কি কথা ঠিক কিনা? এমন এবাদতের হুকুম আল্লাহ দিতেন না। এই ভাইরানে আমার খেয়াল করেন, আমার রসুল বলেন যে লোকটা গত বছর রোজা রাখছে, ঈদ আদায় করছে, এরপরে 5 ওয়াক্ত নামাজও আদায় করলো, জুমার নামাজও আদায় করলো, পরবর্তী বছর রোজা আসার সাথে সাথে পুরা 1 মাস রোজা রাখবে। এই নিয়তে প্রথম রোজাটার নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ ইজাতুনিবাতিল কাবায়ের, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, কারো মাথায় বাড়ি দিলা না, গীবত করলা না, জিনা করলা না, পরের হক মানলা না, সুদ খাইলা না, ঘুষ খাইলা না, তারপরে এক কথায় গাঞ্জা খাইলা না, জুয়া খেললা না, কবিরা গুনাহ করলা না, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আর কোনো গুনাহই থাকবে না। এরা নিষ্পাপ হইয়া বাঁচবে, নিষ্পাপ হইয়া কবরে চলে যাবে। আল্লাহ, কি চমৎকার কথা আমার রাসূল বললেন। আমরা কোথায় আছি? আল্লাহ আর একটা আয়াত শুনেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। দেখি সবাই একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। চন্দ্রপুর ইসলামী যুব সংঘ 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আল্লাহ খুশি হইলেন না বেজার হইলেন? হ্যাঁ, একটু দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আজকে আসে না, অনেকে আজকে প্রথম দিন মাহফিলের, তো অনেকে ভাবে প্রথম দিনের বক্তা তো আর বেশি সুবিধার থাকে না, প্রথম দিনের আলোচনা বেশি ভালো হয় না, কোনো রকম হয়তো সময় কাটাইব, তাই আমরা কালকা যাইম, শেষ দিন, শেষ বালা, শেষ মাইর, ওস্তাদের মাইর শেষ রায়। কিরে ভাই, কথা ঠিক না? এই কতদিন বদ ভক্ত আছে, সেদিন আইজ গাইতো না, কালকা আইব। হ্যাঁ, কালকা যে আসতে পারবেন এটার কোনো নিশ্চয়তা দিতে পারবেন? আর যেই হুজুর করে দাওয়াত দিছেন এই হুজুরটা কালকে আসতে পারবে এটার কোনো নিশ্চয়তা আছে? আল্লাহ। এখন আসেন, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে আসরের নামাজের সময় হয়ে যায়, তখন আসরের নামাজ কায়েম করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। সূর্য যখন দুলুক হয়, দুলুক মানে পশ্চিম আকাশে ডুলে পড়া, তখন তোমরা আসরের নামাজ পড়ো। 2 ওয়াক্ত নামাজ আমরা সবচেয়ে বেশি কাজা করি, আসরের নামাজ আর ফজরের নামাজ। কিরে ভাই, কথা ঠিক কিনা? আসরের সময় খেলতে মাঠে যায়, আসরের সময় রিসোর্টে যায়, আসরের সময় বাজারে যায়, আসরের সময় কাজের ঠেলা, আসরের সময় বিয়ার ঠেলা, আসরের সময় মিটিংয়ের ঠেলা, দরবারের ঠেলা, আসরের সময় জনসভা, আসরের সময় বন্ধু মহলে আড্ডা। কি কথা ঠিক না বেটি?
এই সময় সবচেয়ে বেশি নামাজ কাজা করে আমার দেশের মুসলমান। আর ফজরের টাইমে বুঝছেননি? কি কন বুঝছেননি আপনারা? এটা কি? হায় রে হায়, নাক ডাইকে কি রে, হে সঙ্গে মোবাইলে ভিডিওটা করলে ভালো হইতো। ব্যাকটিন ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, এটা ছাড়তে না না। আপনি বছরের টাইমে গঙ্গো গঙ্গো করছেন, এটা একটু ছাড়িয়ে দিয়েন, তো মানুষ দেখ হোক আপনার কত নম্বরের মুসলমান। কি কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, বন্দার হ্যাঁ, তোমরা সূর্য যখন পশ্চিমাকে যে ডুলে যাবে তখন আসরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক দেখা দিবে, তখন ওযু কর, গোসল কর। গোসল ফরজ দিলে গোসল করতে হবে না, ওযু কর, গোসল ফরজ দিলে গোসল কর। এরপরে ফজরের নামাজের প্রস্তুতি নিয়া মসজিদে যাও। যেখানে যাইতে না পারলেও ঘরে দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। তোমার বিবিরে জাগাইয়া দাও, তোমার মেয়েটারে ডাকো, তোমার ছেলেটারে ডাকো, তোমার ভাইয়েরে ডাকো, সবাইকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। জানিয়া রাখবা ফজরের কেরাত একটু লম্বা, ইমামের পিছনে দাঁড়ায়া ফজরের কেরাত শোনো। ও বান্দা, জানিয়া রাখবা এই ফজরের নামাজে যারা দাঁড়াইবা, আমি আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে পাঠাই। ওই ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজের সাক্ষী হয়ে যাবে তোমাদের। আল্লাহ, আমার ভাই, আপনাকে এই রাস্তা দিয়া একজনের আসামি ধরিয়া লইয়া যাইতে আছে থানায়, তাই চেয়ারম্যান সাহেবের লোকে রাস্তায় দেখা, কই নেন? কয় যাইতে আসি, এটা আসামি। কয় না, এই লোকটা তো আমার এলাকার ভালো লোক, সে অন্যায় করলে আমার হাতে দেন, আমি বিচার করিয়াম, থানায় নিয়েন না। চেয়ারম্যান সাহেব রাইখা দেয়। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই নামাজি লোকটা যখন ফেরেশতারা গুনার কারণে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, আর একদল ফেরেশতার সামনে দাঁড়াইয়া বলবে, এই লোকটারে কোথায় নিয়ে যাও? বলবে, এই লোকটারে জাহান্নামে নিয়ে যাই। কয় কেন? কয় সে জাহান্নামী। কয় সে জাহান্নামী হতে পারে, তবে এই লোকটা যে আসরের নামাজ পড়ছে, এই লোকটা যে ফজরের নামাজ পড়ছে, আমরা ফেরেশতারা সাক্ষী আছি। একটু আল্লাহু আকবার বলেন না রে ভাই। আমরা ফেরেশতারা সাক্ষী আছি। এদেরকে নিও না, নিও না, এদেরকে ছেড়ে দাও। তখন পথের থেকে এদেরকে রেখে দিবে। তখন আল্লাহ বলবে, আমার একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়, আর আরেক দল ফেরেশতা আসরের নামাজ আর ফজরের নামাজের সাক্ষী দিল, তারা মাঝখানে দাঁড়িয়ে বাধা দিল, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ, নামাজ যে কি জিনিস রে ভাই, আমরা বুঝি না, আমরা বুঝি না। এ বন্ধুরা রে আমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর ইলা আখিরিল হাদিস। মোহাব্বত পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক দিনের বেলায় একদল ফেরেশতা জমিনে পাঠাইয়া দেন, আর একদল ফেরেশতা রাত্রি বেলায় জমিনে পাঠাইয়া দেন। এই দুই দল ফেরেশতা আসরের নামাজ আর ফজরের নামাজে মিলিত হয়। এক দলে যায় আর এক দলে আসে, এই আসা যাওয়ার মধ্যে সাক্ষাৎ। আর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জমিন থেকে আসো, আমার বান্দারা কি করে, আমার বান্দা বান্দি কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ, জমিনে যায়া তোমার অমক অমক বান্দাকে আসরের নামাজে পাইছি,
আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আরেক দলে বলবে আল্লাহ জমিনে যায়া ফজরের নামাজে পাইছি, আসার টাইমে আসরের নামাজের মধ্যে রেখে আসছি। আমার আল্লাহ বলবেন আমিও জানি তোমরা যেই কথা বলবা, তবে দুনিয়াতে যায়া যাদেরকে নামাজে পাইলা, আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসলা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আমি আল্লাহ আমার গোলাম হিসাবে তাদেরকে কবুল করে নিলাম। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা রসুলের উম্মত, আল্লাহর খাঁটি গোলাম হইতে চাই, রাজি আছি কি নাই? দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? আল্লাহ কবুল করেন। চিল্লে সকলে কোন আমিন। আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন একদিন ফজরের টাইমে একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে। আল্লাহ এখন সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য দৌড়িয়া গেছে নামাজ পড়ার জন্য। কিন্তু যে দেখে নবী এখনো আসে না, এখনো আমার নবী আসে না। হযরত আবু বকরকে বলল, ইয়া আবা বকরিন, ও আবু বকর আপনি নবীরে ডেকে আনেন। আমি পারতাম না। কয় কেমনে নবীরে ডাক দিয়াম, এই ভাষা আমি জানি না। আমি একটা কারণে ভয়ে আছি, যে আমি আবু বকরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, আমাকে হুঁশিয়ার করছেন। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও ঈমানদারেরা, নবীর আওয়াজে সে আওয়াজ বড় করিও না। আর যারা নবীর আওয়াজে সে আওয়াজ বড় করে কথা বলবে, তার সব আমল বরবাদ। কাজে আমি ভয়ে আছি, আমি পারবো না। ওমর রে ওমর, তুমি যাও রাসূলুল্লাহ রে ডেকে আনো। কয় আমি পারতাম না, আমি আরো ভয়ে আছি, কিভাবে ডাকমু জানি না। বেলাল রে ডাক দিছে, বেলাল তুমি না আজান দাও, সবাই রে ঘুমের থেকে ডাকো, আজকে রাসূলুল্লাহ রে যায়া তুমি ডাইকা আনো। হযরত বেলাল, সবাই অর্ডার দিছে, আরো মুয়াজ্জিন দায়িত্ব পালন করতে হয়। তিনি আল্লাহ রসুলের হুজরার পাশে গেছেন, যাইয়া দাঁড়াইছেন, বুঝতে পারছেন নবী এখনো ঘুম যাইতেছে। কেমনে ডাক দিব? হযরত বেলাল চিন্তা করতে 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 হঠাৎ হযরত বেলালের জবানে এসে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ অতি উত্তম। সুবহানাল্লাহ কর না। ঘুম ভালো না নামাজ ভালো? এই যুবকরা বলো, ঘুম ভালো না নামাজ ভালো? যদি ঘুম যাইতে হয় উঠেন, নামাজটা পড়ে আবার ঘুমান, নিষেধ তো নাই। নিষেধ আছে নাকি? আমরা তো ঘুমাই, আমরা কত রাত যাই, আমরা তো ফজর পড়ে আমরা ঘুমাই না? আমরা তো 2-3 ঘন্টা ঘুমাই। আরাম তো করতে হয়। আর ঘুমটাও তো একটা ইবাদত। তা আপনি ফজরটা পড়েই ঘুমান। তো নবীজি আওয়াজ পাইলেন, এই জীবনের প্রথম হযরত বেলালের মুখ দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথাটা আল্লাহ বের করছেন। এর আগে এই শব্দটা আজানে ছিল না। সুবহানাল্লাহ কোন ভাই? নবীজি এটা পাইয়া ঘুম থেকে জায়গা ওযু করিয়া মসজিদে চলে গেছেন, যাইয়া নামাজের ইমামতি করছেন, সব নবীর পিছনে নামাজ পড়ছে। ও ভাইরানে আমার, আজকে যদি আমার নবী থাকতেন, যদি বলা হইতো চন্দরপুরের মসজিদে রাসূলুল্লাহ ইমামতি করবেন, এই দেশে কোনো মানুষ বাকি থাকতো? ঘরে থাকতো? সব নবীর পিছনে নামাজটা পড়তো না? জোরে কোন পড়তো নি? কিন্তু নবী হাদিস বলে গেছেন, আমি যখন থাকবো না, তখন যদি হক্কানি একজন আলেমের পিছনে কেউ দাঁড়াইয়া নামাজ আদায় করে, সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলো।
কেউ যদি আমার চেহারার দিকে তাকাইতে চায় সে যেন আলেমের দিকে তাকায়। কেউ যদি আমি রাসূল পাকের জবান মোবারকের কথা শুনতে চায় তারা যেন আলেমের ওয়াজ শুনে, আলেমের কথাগুলি শুনে। সুবহানাল্লাহ কোন আল্লাহ। এ ভাইরা আমার, এখন আল্লাহ আমার নবীর ঘুম ভেঙে গেল, নবী ফজর পড়লেন। ফজর পড়িয়া সামনের দিকে ফিরিয়া বেলাল রে ডাকতেছে, বেলাল, বেলাল রে, ও বেলাল, কই তুমি, আয় আমার কাছে আয়। বেলাল, আমি রাসূল জীবনে এমন কথা আর শুনি নাই, শুনি নাই, তুমি পাইলা কই, এই কথা পাইলা কই, কে শিখাইছে? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহ আপনাকে ডাকতে আসেন না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আপনাকে জাগাইতে আসেন না, সবাই আমাকে পাঠিয়ে দেন। আমি কিভাবে ডাকবো, ভাষা খুঁজে পাই না। চিন্তা করতে 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 হঠাৎ আমার মুখ দিয়া কথাটা বের হয়ে যায়, আমি অনুভব করতে পারি না কিভাবে বের হয়ে যায়। আল্লাহর হাবিব তখন বেলালকে জড়াইয়া কপালে চুমা খায়, নাকে চুমা খায়, আর বলে, বেলাল রে, এই কথা আর বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এখন থেকে প্রতিদিন ফজরের আজানের মধ্যে এই বাক্যটা প্রতিদিন লাগাইয়া দিও। আল্লাহর হাবিব অর্ডার করলেন, তখন থেকে ফজরের আজানে এই বাক্যটা শুরু হয়, এখনো চলছে, চলবে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বেলালকে জড়িয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও কি না, জান্নাতে যাইতে চাও কি না? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা থাকতে চাই। নবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে আর ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম কানে আসার সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, জামাতে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ঘোষণা করলাম, আমি রাসূল ঘোষণা করলাম, আমার এই উম্মতগুলা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? জোরে বলেন চাই না? কারা কারা চাই আল্লাহর একটু দেখায়। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আরেকবার জোরে সোরে কোন আমিন। এরে আমার কলিজার টুকরা ছেলেরা, যুবকেরা, ছাত্ররা, ও যুবক ভাইয়েরা, তোমাদের 2টা পায়ে হাত দিয়া বলে যাই, নামাজ, 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 নামাজ ধরো। যেখানেই যাও, যা কিছু করো, নামাজ করো, নামাজ আদায় করো। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتحت لها أبواب الجنة الثمانية فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام। একটু আলহামদুলিল্লাহ কোন। এইবার মায়েরা একটু শুনেন, পর্দার আড়ালের মায়েরা, কত কষ্ট করে মাহফিল হয় বাড়ির কাছে, মারা একটু কথা শুনবে। পর্দার আড়ালের মা বোনরা কত ডিজিটাল মাইক লাগায়, কিন্তু পুরুষের ওয়াজই চলে, আম ওয়াজ চলে, মা বোনের উদ্দেশ্য কথা হয় না, তাদের মনে কষ্ট থাকে। কি বলেন, কথা ঠিক না? তারাও তো সহযোগিতা করে, করে না? আল্লাহর রাসূল বলেন, কোন একজন ইমানদার মহিলা ঈমান গ্রহণের পরে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, মহিলা সারাদিন নফল নামাজ পড়ার দরকার নেই, সারাদিন রোজা রাখার দরকার নাই, সারাদিন তসবিহ পড়ার দরকার নাই। আল্লাহ আমার রাসূল বলেন, মহিলারা ঈমানের পরে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে 1 মাস রোজা রাখে, কয় মাস? 1 মাস রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, মহিলারা যদি লজ্জাস্থানে হেফাজত করে,
গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, এই আমানত হেফাজত করে, এই গুপ্তাঙ্গ হারাম কাজে ব্যবহার করে না। মহিলা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথার বাহিরে চলে না, স্বামীর কনসাল্টের বাইরে চলে না, স্বামীর অনুমতি নিয়ে সব করে, স্বামীর মতের বিরুদ্ধে চলে না, স্বামীর খেদমতে নিয়োজিত থাকে, এই 4টা আমল যে মহিলার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন 8টা জান্নাতের দরজা ওই মহিলার জন্য আমার আল্লাহ খুলে দিবেন। যে কোনো দরজা দিয়া ইচ্ছা মতো দৌড়াইয়া দৌড়াইয়া ওই মহিলা জান্নাতে চলে যাবে। একটু মার হবা কন্যার ভাই। আল্লাহ মহিলার জন্য কত সহজ, কত সহজ 5 ওয়াক্ত নামাজ। আজকাল অনেক মায়েরা জোহরের টাইমে গোসল করতে 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 শরীর ডলতে ডলতে আসরের টাইম হয়ে যায়। কি ভাই কথা ঠিক না? এরপরে আসরের টাইমে এই সংসারের আঞ্জাম পাকশাক করতে করতে মাগরিব যায়। তো মাগরিবের সময় এই পোলায় কান্দে, মাইয়ায় কান্দে, এই মুরগা হাঁস মোরগ মুখী ঘরে নিতে নিতে ডাকতে ডাকতে এরপর মাগরিবের টাইমও যায়। এসার টাইমে এইগিয়া কান্দে, হেগিয়া কান্দে, ওইগিয়া কান্দে, এটা ঠিক এটা ঠিক, আবার মোবাইল ফেসবুক আবার টেলিভিশন এদিনের দিকে চাইতে চাইতে রাত শেষ হয়ে যায়। নামাজ পড়বো কতক্ষণ? কি কথা ঠিক কিনা? একটা বাড়ির মধ্যে যদি 100 জন মহিলা থাকে, 10টা মহিলা হয়তো ঠিক মতো নামাজ পড়ে, আর 90টা মেয়ে লোকেই ঠিক মতো নামাজ পড়ে না। আল্লাহ এই ভাইরানে আমার হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, এগুলা আমল করেন, আমলের নিয়তে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي صلى الله عليه وسلم। উচ্চ আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হইছে না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বছর না হইলে নামাজ ফরজ? কয় বছর? 7 বছর? কয় বছর? 12 বছর। মাশাআল্লাহ। এই ওয়াজ আমরা শুনি না, এই ওয়াজগুলি করতে চাই না, করতে চাই না। আজকাল একদল আছে ফর্দার ওয়াজ করলে কে হুজুরে ছোট ওয়াজ করছে, নামাজের ওয়াজ করলে কয় হুজুরে হুরান ওয়াজ করছে। কি কথা ঠিক কিনা? আজকাল খালি লাচানি কুদানি হাসানি এইসব চায়। হুজুরে কইছে, আমারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি চাঁদপুর থেকে এসে কি বললাম, কি দিলাম, আর আপনারা আমাকে এত দূরের থেকে এনে আপনারা কি পাইলেন? জবাব তো সবাইকে দিতে হবে। কি দিতে হবে না? সবাইকে দিতে হবে। আমার রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি, উম্মতেরা রে, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিবা। 7 বছর, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর হইলেই তাদেরকে সাথে সাথে রেখে নামাজ পড়াইবা, নামাজ শিক্ষা দিবা, নামাজের অর্ডার দিবা। তারপরে কেমনে নামাজ পড়ে, কেমনে রুকু করে, কার কোরআন শিক্ষা দিবা, কিভাবে কেরাত পড়বে এগুলা শিক্ষা দিবা, ফরজ ওয়াজিব সুন্নত শিক্ষা দিবা, কি করলে নামাজ হবে, কি করলে নামাজ ছুটে যাবে এগুলা শিক্ষা দিবা। আর তাদেরকে হাতে ধরে পাশে দাঁড়িয়ে রাখবা। তুমি নামাজ পড়ো, তোমার পাশে তোমার বাচ্চারে রাখবা, তোমার বাচ্চারে রাখবা। আমার নবী নামাজে দাঁড়াইতেন, আর হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা আমার নবীর পিঠ মোবারকের উপরে চড়ে নাচতেন। নবী বেজার হইতেন না, নবী খুশি হইতেন, এতে আল্লাহও খুশি হয়ে যেতেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার একটা নাতি, আপনার একটা ছোট বাচ্চা যদি আপনার ঘাড়ে চাপা দিয়া ধরে, আপনি রাগ করবেন না, আপনি আস্তে উঠেন সেজন্য না পড়ে, অথবা এক হাতে তাকে ধরে রাখেন, এতে আপনার নামাজ নষ্ট হবে না।
আবার ছোট ছোট বাচ্চারা বাবাকে মাকে অনুকরণ করে, আবার দৌড় দেয়, আবার কথা বলে, আবার মুখ লাড়ে, কিন্তু অজু নাই, গোসল নাই। কিন্তু এই যে অনুকরণ করলো, এই অনুকরণের সাথে সাথে আপনি নামাজ পড়ে একটা সওয়াব পাইলেন, আর আপনার এই ছোট 6, 7, 8 বছরের বাচ্চাটা এই মাকে, বাবাকে, ভাইকে অনুকরণ করার কারণে আল্লাহ পাক স্পেশাল আরেকটা নামাজের সওয়াব তার মার আমলে আর তার বাবার আমলের মধ্যে দান করে দিবেন। শুধু এটাই না, আপনি যে নামাজ পড়ছেন আর আপনার 6, 7, 8 বছরের বাচ্চাটা আপনার সাথে হাতে ধরে জুমার মসজিদে গেছে, শুক্রবার মসজিদে গেছে, বা পাঞ্চগানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নিয়ে গেলেন। এখন আপনারই বাচ্চাটা নিয়ে গেলেন, আপনার বাচ্চাটা আপনার সাথে রুকু করলো, সেজদা করলো, আবার আপনার দিকে তাকাইলো, আবার দৌড় দিল, আবার কথা বলল, কিন্তু অনুকরণ তো করছে। এই অনুকরণ করার কারণে কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার গুনার কারণে জাহান্নামী হয়ে যান, তাহলে এই যে আপনার ছোট্ট বাচ্চাটারে, আপনার নাতিটারে হাতে ধরে আপনি এই নামাজ শিক্ষা দিলেন, সেতে অনুকরণ করলো, এটাকে উসিলা বানায়া আল্লাহ তার বাপকে, তার মাকে ক্ষমা করে দিবেন। এটা জোরে কন্যা ভাই মারহাবা, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তোমরা সাথে রেখে রেখে নামাজ পড়েন। মুরু আওলাদাকুম বিসসালাহ, তাদেরকে নামাজের হুকুম করবে, অর্থাৎ নামাজ প্রশিক্ষণ দিবা। আর এখন প্রশিক্ষণ দিব কোন ডাইলের তেনে, এখন কেজি, নার্সারি, ইংলিশ স্কুল, মক্তবের খবর নাই, সকালবেলার মক্তব নাই, সকালবেলার কোরআন তেলাওয়াত নাই, এমনকি এসএসসি পড়ে সূরা ফাতিহা জানে না, তারপরে ডিগ্রি পড়ে সূরা ফাতিহা জানে না। কি রে ভাই, কথা ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা পড়তে জানে না। একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব, একজন হক্কানি, একজন ভালো আলেম 2 রাকাত নামাজ পড়তে যদি কমপক্ষে 5 মিনিট সময় লাগে, আর যেতে সূরা ফাতিহা পড়তে জানে না, যেতে কেরাত জানে না, নামাজের নিয়ম কানুন জাগে না, যেতে 8 রাকাত পড়িয়া লাই 5 মিনিটে। কি নামাজ এগুলা? কি নামাজ? নামাজ কি তামসার জিনিস নাকি? আল্লাহ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর যখন হয়ে যাবে, তখন পিটায়া পিটায়া, মারিয়া মারিয়া নামাজ পড়াও, শক্তি প্রয়োগ করো, ছেলের প্রতি জোর শক্তি প্রয়োগ করো। ছেলে কি করে নামাজ পড়ছেনি, মেয়ে নামাজ পড়ছেনি, তোমার বাবা নামাজ পড়ছেনি, তোমার মা নামাজ পড়ছেনি, খোঁজ খবর রাখো। 10 বছর হয়ে গেলে আদর নাই, বাবা নাই, সোনা নাই, দাদা নাই, পিটায়া পিটায়া, মারিয়া মারিয়া নামাজ পড়াও। আজকাল অধিকাংশ যুবকেরা খারাপ হয় গার্ডিয়ানের কারণে। রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে রিসোর্টে কাটায়, তারপরে কফি হাউসে কাটায়, চায়ের দোকানে কাটায়, বন্ধু মহলে হুন্ডা নিয়ে বম 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 করে রাস্তায় রাস্তায়। মা জিজ্ঞাসা করে না, বাবা জিজ্ঞাসা করে না, আজকের নামাজ কোথায় পড়ছ, এতক্ষণ কোথায় ছিলা, এটা কোনো বাবা কোনো মা জিজ্ঞাসা করে না। জুয়া খেলায়, সুদের আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, কোনো বাবা মা কফিয়ত তলব করে না। কি ভাই, আমার কথায় রাগ করেন মনে হয়, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন মনে হয়। আজ যেই বাবা মা কফিয়ত তলব করছে, খোঁজ খবর নিছে, তাদের সন্তান কোনোদিন বেয়াদব হয় না, গাঞ্জাখোর হয় না, জিনাখোর হয় না, রাত 10টার পরে ঘরের বাহিরে থাকে না। এই জন্য আমার নবী বলেন, আমার দিকে চান, আমার কত শেষ পর্যায়ে চলে আসছে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর যখন হয়ে যাবে, পিটিয়া পিটিয়া নামাজ পড়াবে। 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে বিদেশ থেকে আসছে, রাত্রে শুয়ে ঘুম যায়, হাজব্যান্ড ওয়াইফ ঘুম যায়, তো মাইক থাক, বাবারে জাগাইস না, বাবারে জাগাইস না, মনারে জাগাইস না। তারপরে কার হুতের টাকা দেয়, পয়সা দেয়, হুতের বাড়ি করছে, হুতের টাকায় চলে, হুতের টাকায় খায়, হুতে এত টাকার মালিক,
তারপরে বড়ও কিছু কম যাইতো না, ছেলেরাও বলা যাইতো না। মাশাল্লাহ এরা ঘুম যায়, ঘুমের তো উড়িয়া 10টা বাজে মায়ের রুটি পাকিয়ে দেয়, সুন্দর করে ভাত পাকিয়ে দেয়, তারপর মোরগ পাকিয়ে দেয়, হেরা খায়। আরে অথচ মায়ের রোজা, বাপের রোজা, আবার পুতেরে বউরে খাওয়ায়। এই রোজার দামটা কোথায়? কি বলেন, আছে না এরকম? জোরে বলেন, আছে না? আল্লাহ ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি, আমার দিকে চান। এরপরে রাসূল বলছেন, বাবার কোলে মেয়ে ঘুমাতে পারবে, মার কোলে ছেলে ঘুমাবে, কিন্তু 10 বছর যখন হয়ে যাবে বাবার বিছানায় মেয়ে না, আবার মার বিছানায় ছেলে না, ভাই বোন এক জায়গায় না, দুইটা যুবক এক চাদরের নিচে না, দুইটা যুবতী এক চাদরের